আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এ পর্যায়ে একটা নিয়ম শিখব। নিয়মটা হলো, কোনো সেন্টেন্সে যদি দ্যাট, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকে, অর্থাৎ সো দ্যাট ইন অর্ডার দ্যাট যদি কোনো ক্লজ শুরু হয়, সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়, তাহলে এর উদ্দেশ্য বোঝায়। আর উদ্দেশ্য বোঝালে এই সাবঅর্ডিনেট ক্লজে যে ভার্বটা থাকবে সাবজেক্টের পরে, তার আগে মে বা মাইট লিখতে হয়। প্রেজেন্ট টেন্সে লিখতে হয় মে, পাস্ট টেন্সে লিখতে হয় মাইট। হ্যাঁ, এটা উদাহরণের মাধ্যমে এটা পরিষ্কার করা যাবে। যেমন যদি বলা হয়, হি স্টাডিজ হার্ড, দ্যাট বা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট হি, এখানে রাইট ফর্ম অফ ভার্ব ব্র্যাকেটে লেখা থাকলো টু মেক a good result. He studies hard, that so that in order that he bracket to make থাকলো a good result. And he studies hard, সে কঠোর ভাবে লেখাপড়া করে, সে কঠোর অধ্যয়ন করে। that so that in order that এর বাংলা করলে হয় যাতে হি ড্যাশ মেক এ গুড রেজাল্ট, যাতে সে একটা ভালো রেজাল্ট করতে পারে। তাহলে এটাকে আমরা এই রাইট ফর্ম অফ ভার্ব আমরা কীভাবে ঠিক করবো বলে এইভাবে, এই হি এর পরে এবং মেকের আগে, অর্থাৎ মেক ভার্বটার আগে এখানে একটা মে বা মাইট লিখবো। কীভাবে লিখবো? এই যে প্রিন্সিপাল ক্লজের ভার্ব অনুসারে, এখানে স্টাডিজ হার্ড, এটা প্রেজেন্ট টেন্স, সুতরাং এখানে আমরা মে লিখবো। কীভাবে লিখবো? হি স্টাডিজ হার্ড, দ্যাট বা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট লিখবো। এই সাবজেক্টটা লিখবো হি এর পরে আমরা এখানে একটা মে লিখবো। এই মেক ভার্বের আগে হি মে মেক এ গুড রেজাল্ট। হি স্টাডিজ হার্ড, সে কঠোর পরিশ্রম করে, কঠোর অধ্যয়ন করে। দ্যাট সো দ্যাট ইন অর্ডার দ্যাট, যাতে হি মে মেক এ গুড রেজাল্ট, সে একটা ভালো রেজাল্ট করতে পারে। তাহলে আমরা রাইট ফর্ম অফ ভার্ব মেক, রাইট ফর্ম করতে গেলে মেক ভার্বের আগে আমাদেরকে মে লিখতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, প্রিন্সিপাল ক্লজটা প্রেজেন্ট টেন্স, সুতরাং এখানে মে লিখতে হবে। আর যদি পাস্ট টেন্স হতো তাহলে মাইট লিখতে হতো। যেমন মাইটের একটা উদাহরণ আমরা দিতে পারি। যদি আমরা এরকম লিখি, হি ওয়ার্কড হার্ড, that so that বা in order that he, এখানে ব্র্যাকেটে দেওয়া থাকলো to become rich. He worked hard, সে কঠোর পরিশ্রম করেছিল। that so that in order that, যাতে he ব্র্যাকেটে টু বিকাম রিচ, ধনী হতে পারে। ব্র্যাকেটের মধ্যে রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে টু বিকাম।
তাহলে আমরা এটা লিখবো এভাবে, হি ওয়ার্ক হার্ড দ্যাট বা সো দ্যাট বা in order that he become, হ্যাঁ, টু বিকাম, এটা রাইট ফর্ম অফ ভার্ব এ নিতে হবে। তাহলে আমরা এখানে মে লিখবো না মাইট লিখবো? এই যে ওয়ার্ক হার্ড প্রিন্সিপাল ক্লজের ওয়ার্কটা আছে পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে থাকে, তাহলে আমরা এখানে মাইট লিখবো। হি মাইট বিকাম রিচ, অর্থ করলে দাঁড়ায় হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, দ্যাট সো দ্যাট ইন অর্ডার দ্যাট, যাতে হি মাইট বিকাম রিচ, সে ধনী হতে পারে। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট টেন্স হলে মে হবে এখানে, পাস্ট টেন্স হলে মাইট হবে। তাহলে মূল কথা হচ্ছে কোনো সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ যদি দ্যাট সো দ্যাট ইন অর্ডার দ্যাট দিয়ে শুরু হয়, তাহলে এই ক্লজে প্রিন্সিপাল ভার্বের আগে, বিকামের আগে প্রেজেন্ট টেন্স হলে মে আর পাস্ট টেন্স হলে মাইট ব্যবহার করতে হবে, তাহলে সেন্টেন্সটা সঠিক হবে, ভার্বটা সঠিক হবে, রাইট ফর্ম অফ ভার্বটা হবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।